আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে গিয়ে আমাদের ইসলাম ধর্মে যারা আছে তার হচ্ছে বুখারী শরীফ। একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হলো কি তার জ্ঞান অর্জন করা। তাই পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের ধর্মের প্রতিও জ্ঞান থাকতে হবে। এজন্য আমি এই বুখারী শরীফ বইটি বিজ্ঞান পরীক্ষায় ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে এই বইটি পুরস্কার পেয়েছি। এই বইটি আমাকে পুরস্কার দিয়েছেন নুরুল স্যার, কেজি স্কুলের বিজ্ঞান স্যার। এই যে এই বুখারী শরীফ বইটি পুরস্কার পেয়েছিলাম আমি। 38 জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এই বইটি পুরস্কার পেয়েছি, মৌলভীবাজার আইডিয়াল কেজিএন হাই স্কুল। পুরস্কারটি স্যার আমাকে প্রদান করেন 30/10/2022। তখন আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। এখন আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থী। আমরা কথা না বাড়িয়ে চলে যাই এই বইটির সূচি পাতাত। এখান থেকে আমরা কোনটি পড়ব দেখা যাচ্ছে আমি কয়েকটি পড়েছিলাম। আমি এখন বলবো কোনটি পড়ব আমি। জ্ঞান শিক্ষা দেওয়ার মর্যাদা, না এটা পড়ব না, এটা পড়ি। এই যে এটা পড়বো আমরা, এই টপিকটা গোসল ও অজু পৃথকভাবে করা। এর মানে হচ্ছে গিয়ে গোসল ও অজু কি আলাদাভাবে করা। পৃষ্ঠা নম্বর হচ্ছে 33। চলে আসলাম আমরা 33 পৃষ্ঠারে। এই যে এখানে লেখা আছে গোসল ও অজু পৃথকভাবে করা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সুগন্ধি লাগিয়ে দিতাম। তারপর তিনি স্ত্রীদের কাছে যেতেন। এরপর সকালে গোসলের পর ইহরাম বাঁধতেন, কিন্তু এরপরেও তার শরীর থেকে খুশবু ছড়িয়ে পড়ত। আরেকটি আমরা হাদিস পড়ি। হাদিসটি হচ্ছে হাদিস নং 48। এখানে হেডলাইন দেওয়া আছে কি, মসজিদে আসার পর নাফাকির কথা স্মরণ হলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নামাজের একামত বলা হলো এবং দাঁড়ানো অবস্থায় কাতার ঠিক করা হলো। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন এবং যখন মুসল্লায় দাঁড়ালেন তখন তার স্মরণ হলো যে তার প্রতি গোসল ফরজ। তিনি আমাদেরকে বললেন, তোমরা নিজ নিজ স্থানে অবস্থান করো। তারপর তিনি ফিরে গিয়ে গোসল করে এলেন। তিনি যখন আমাদের কাছে আসেন তখন তার মাথা থেকে পানি ঝরছিল। তিনি তাকবীর বললেন এবং আমরা তার সাথে নামাজ আদায় করলাম। আজ এতটুক পর্যন্তই, আর না। আগামী দিন আমি আরও ভিডিও দিতে চেষ্টা করব। এরকম একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞান অর্জন করা শিক্ষার্থীর লক্ষ্য। তাই এই বলে আমি এখন বিদায় নিচ্ছি।